আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়রাস কিচেনে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রেসিপিতে থাকছে কাঁচকলা ভর্তা। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই সহজভাবে ভর্তা বানিয়ে দেখাবো। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করি তাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ভর্তা বানানোর জন্য এখানে আমি 3টা কাঁচা কলা নিয়েছি আর কলার চামড়াটা আমি ছাড়িয়ে নেব। যেহেতু আমি বাটাবাটি করব না তাই চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে আর চামড়া কলার গায়ে যে একটা কষ আছে এটা আর হাতের সাথে আটকে যাবে না। আমি উপরের চামড়াটা জাস্ট হালকা করে ছাড়িয়ে নেব, মানে পুরো করে ছাড়াবো না। এভাবে করে আমি সবগুলোর কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তো আমি ছোট অংশটা দিয়ে গ্রেট করব। কলার 2 পাশটা আমি কেটে ফেলে দিয়েছি। এখন ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন কিভাবে গ্রেট করছি। এভাবে করে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছু লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে করে কলাটা আর কালো হয়ে যাবে না। আর এই 10 মিনিটের মধ্যে আমি অন্যান্য উপকরণ রেডি করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন হাত দিয়ে একটু কচলিয়ে ধুয়ে নেব। এখন পানি ছেঁকে নেব। পানি ছেঁকে আমি আরও একবার ধুয়ে নেব। তো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এখন কলা দিয়ে দেব এখন 2 কাপ পানি, 4 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখন মিডিয়াম লোয়ের মাঝে রেখে চুলার আঁচটা 5-6 মিনিটের মতো কুক করে নেব। আর এই 5-6 মিনিটের মধ্যে আমি একবার ঢাকনা খুলে কিন্তু নেড়ে নিয়েছি, যেহেতু তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে, তাই এই কাজটা একটু কিন্তু করতে হবে, দেখতে হবে যেন লেগে না যায়। কলাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। বাগার দিবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1/3 কাপ সরিষা তেল আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। কয়েকটা সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নেব এক সাইড করে। এখন আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আধা চা চামচ গোটা জিরা আর কালো জিরা। আপনাদের হাতের কাছে যদি পাঁচফোড়ন থাকে সেক্ষেত্রে আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে নেবেন। আমি পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 8টা কাঁচামরিচ। ঝালটা যত একটু ঝাল হলেই ভালো লাগবে খেতে, কিন্তু ভর্তাটা আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া। এখন আমি ভর্তার মিশ্রণটা দিয়ে দেব। আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/3 চা চামচ চিনি। চিনি দিলে এই ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব।
একদম ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি যে আগে শুকনো মরিচ টেলে নিয়েছি তা থেকে একটা শুকনো মরিচ আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আবারও ভেজে নেব, অর্থাৎ ভর্তাটা একেবারে ভাজা ভাজা করে নেব। তো আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে। একবার হলে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।